করছিলাম। হ্যাঁ, প্রথমত আলোচনা হচ্ছে কি আমরা এই বইটা 12 Years of Transforming Lives এটা আমরা রিলিজ করেছি। তো এই বইটা রিলিজ করার প্রসঙ্গে একটা বড় জিনিস আমরা কথাবার্তায় বলেছি, সেটা হচ্ছে যে যোগ এবং ধ্যানের মাধ্যমে কিভাবে মানুষ সুখী হতে পারে। তো এই বিষয়ে আমরা এসেছি প্রবীণ সাংবাদিক কানাইদার কাছে, এবং কানাইদার কাছে এসে আমার প্রথম প্রশ্ন কানাইদার কাছে, কানাইদা বহুদিন ধরে সাংবাদিক করছে, বহু মানুষের সঙ্গে মিশছে, বহু সমাজ সংস্কৃতি দেখছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হ্যাপিনেস? সুখ বলতে আপনি কি বোঝেন? সুখ হচ্ছে আমরা তার আগে প্রথম করে আমরা প্রকৃতি মায়ের সন্তান, প্রকৃতির মাকে ভালো রাখা এবং তার সাথে সাথে আমরা প্রকৃতির মা যদি ভালো থাকে সন্তানরাও ভালো থাকবে, এটাই সুখ হওয়া উচিত আর কি। এবার যদি প্রকৃতি মা অসুস্থ থাকেন আমরা কী করে সুস্থ থাকবো? হ্যাঁ, তো প্রকৃতির মাকে রেখে এবং এই প্রকৃতির মায়ের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম থেকে সৃষ্টি প্রথম থেকে কিছু বেহুশ মানুষ প্রথম থেকে তারা সফল, এবং বেশিরভাগ মানুষকে তারা তাদের দিকে তাদের মতবাদে তাদের বিশ্বাস করতে শিখিয়েছে। আমাদের প্রকৃতির মাকে খণ্ড খণ্ড করে কাঁটা তার দিয়ে টুকরো টুকরো করে দেশের একটা কনসেপ্ট রয়েছে, প্রচুর দিয়ে তারা কাঁটা তার দিয়ে ধীরে ধীরে রেখেছে। সেখানে দু দেশের অস্ত্র ধরে মানে পুরোপুরি তাদের দুজনের মধ্যে শত্রুতার একটা পরিবেশ এনে দিয়েছে। মানে এই দেশের যে সেনা সেও কখনো এই দেশের সেনাকে যেমন করে খাওয়াননি, ইনিও খাওয়াননি, অথচ সুযোগ পেলে অর্ডার পেলে ইনিও পেমেন্ট দেবেন, উনিও পেমেন্ট দেবেন। অথচ আমাদের এই প্রকৃতি মায়ের যেহেতু খাদ্যের কোনো অভাব নাই, তাদের প্রশ্বাস কোনো কিছুরও অভাব নাই, কিন্তু এই যে একটা কৃত্রিমভাবে একটা শত্রুতা প্রথম থেকেই তাকে সন্দেহ করো, তাকে ইয়ে করো, এই যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। হ্যাঁ, এটা এবং মানুষ কি মানুষ তার নিজের মতো করে গান করবে, আনন্দ করবে, সেটা তো আপনি বিভিন্ন গ্রাম বাড়িতে গিয়ে দেখছেন কিছু মানুষ চলে যাচ্ছেন, গাইতে গাইতে চলে যাচ্ছেন, দেখা যাবে যেহেতু খুব সামারাইজ করি তাহলে আপনার জানুন মনে হচ্ছে যেটা যে হোয়াট ইজ হ্যাপিনেস বলতে। হ্যাপিনেস বলতে আপনি যেটা বুঝতে পারছেন যে মানুষের সঙ্গে অসুখী হওয়ার কারণ হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের শত্রু ভাব আপন্ন। মানে আমি যতটা বেশি শত্রু নেব, এই প্রতিটা লোকের প্রতি শত্রুতা রাখবো, তত আমি নিজে অসুখী হয়ে পড়বো। এটা কিন্তু বলতে চাইছি। হ্যাঁ, এই যে সমাজ পরিচালনার দায়িত্বে আমি, তাদের প্রচুর পাণ্ডিত্য আছে, তারা প্রচুর পড়াশোনা জানেন, তারা প্রচুর গবেষণা করছেন, তাদের আমি যথাযোগ্য সম্মান রেখে বলছি। তারা যে পরীক্ষা ব্যবস্থাটা নিয়ে এসছেন, পরীক্ষা ব্যবস্থাটা একটা কোনো মানুষ আমার তো না, আমি সেটা আমি বলছি আমার তো বিজ্ঞানটা ভালো না লাগতে পারে, আমি সেই বিজ্ঞানে পড়াশোনা করতে পারলে তা চিন্তা করে দেখুন তাকে আবার 1 বছর সেই করে পড়তে হবে না। আমি এই যে বলছি ব্যাপারটা মানুষের কাছে চয়েসেস, মানে চয়েস মানে আমি যা করতে চাইবো তা করতে পারবো, এই চয়েসেসটা মানুষের কাছে কম। আমি বলছি আপনি যে এই বা সংস্কৃত পড়েছেন বা ভূগোল পড়েছেন, সেটা আপনার এখন কি কোন কাজে লাগবে? মানে কাজে লাগছেই না, আপনি নিজে বলুন না, আপনি পড়াশোনা করেছেন, মানে চয়েসেসের সঙ্গে সুখের একটা সম্পর্ক না। আমি বলছি যে সেগুলো যেগুলো ওরা পড়াতে চাইছে পড়াচ্ছে সেটা পড়ান, একটু খুবই প্র্যাকটিক্যাল করে ইয়েছে, আরও তাদের হাতে কলমে যে হ্যাঁ প্রয়োজন দেখা যাচ্ছে যে কেউ ভূগোলের দিকে তার ইয়ে নেয়। আমাদের চেনাশোনা আছে আর আমাদের এই বয়স্ক পড়ে আপনার কাছে সুখের ডেফিনেশন, সুখ মানে কি আপনার কাছে? যে এই একটা চয়েসেস মানুষের কাছে থাকা, যে আমি শত্রু হব না, আমি মানুষের আমি যেটা বলছি যে আমরা অসুখী হয়ে যাচ্ছি কারণ আমরা শত্রু আর একটা অবস্থা শত্রু ভাবছি, আমরা অসুখী হয়ে যাচ্ছি কারণ আমরা যে জিনিসটা করতে চাই সেটার জন্য সেটা করতে পারছি না, তা আমি চয়েস আমার চয়েসগুলো নিতে পারছি না। তো আপনার কাছে সুখ বলতে আপনি কি বুঝেন? সুখ কনসেপ্টটা কি আপনার কাছে? আমার মামাবাড়ি হচ্ছে রক্তলা, সেই রক্তলা আমি দেখেছি, যখনই গেছি আমি রক্তলা, ওখানে একটা আমরা যখন প্রচুর গাছের নিচে একটা আঙিনা উঠোন ছিল, সেই উঠোনে মামাবাড়ির যারা সদস্য তারা তো আছেন, আশেপাশে আত্মীয় স্বজন মানে যারা মানে প্রতিবেশী, পরিবেশের প্রতিবেশী, তারা সকলে মিলে সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে ওরা বসে গল্প করা, কেউ আসন সেলাই করছেন, কেউ ওই মাদুরের সেই কথা দিয়ে মাদুর করছেন, তারা নিজের নিজের কাজ, কেউ বিড়ি বাঁধছে, কেউ ঠোঁয়া মাঝে ওসব ওখানে বসে করতে। তারপরে রাত্রেবেলা এমনকি একটা বিছানা পাতা সবাই মিলে শুয়ে পড়তেন। এই যে আনন্দ, এবং কোনো কিছু কারো হলুদ গুঁড়ো দরকার, কারো মানে গাছের লঙ্কা দরকার, নিজের মতো করে নিয়ে চলে গেলেন। এবং আমার দিদিমাকে দেখেছি কন্টিনিউ তাদেরকে পড়াশোনা শিখে যাচ্ছেন, এবং একটা আশেপাশের কেউ যে আমার দিদিমা বা মামা যেগুলো আত্মীয়
নিজের আপন, আশেপাশে প্রথম থেকে আমাকে সেভাবে শেখানো হয়েছে যে এরাও আপন, মানে একদম নিজের মতন করে তাদের বাড়িতে যাওয়া এই করা। এই জন্য মানে সবাইকে এইভাবে করলে পরে কোনো অসুখ বা সেভাবে আসবেই না বিষয়টা। যদি আমি নিয়ে আলাদা আমি সব কথা বলা যাবে, কিন্তু নিজের এবং আমরা যদি যার সঙ্গে পরিচয় হচ্ছে তাকে যদি আত্মীয় ভাবি আর কি, তাহলে তার থেকে তো কোনো একটা আমি বলবো বন্ডিং, মানে আমাদের মানুষের মধ্যে যদি সদ্ভাব থাকে তাহলে আমরা বেশি সুখী হই। সদ্ভাব নেই, তা আমি যদি সবার মধ্যে আত্মীয়তা খুঁজে পাই, মানে কথা আছে সংস্কৃতি আমাদের বসুদেই বক্তব্য, মানে গোটা পৃথিবীটায় আপনার কোনো আলাদা আত্মীয় স্বজন নেই, আলাদা করে আপনার গোটা পৃথিবীরই আপনার আত্মীয়কে ভর্তি। হ্যাঁ, সেই আপনি কি সেই কনসেপ্টের কথা বলছেন? হ্যাঁ, সেই এবং সেটা কিন্তু ভারতবর্ষ এই আইডিয়াটা দেখেও সেটাই আমি এইভাবেই আমি দ্বিতীয় প্রশ্নটা আসতে চাইছি যে ভারতবর্ষের মধ্যে এই কনসেপ্ট আপনি যেটা বলছেন যে আমাদের মধ্যে যদি আত্মীয়তা থাকে, আমাদের মধ্যে যদি বিলঙ্গিংনেস থাকে, তাহলে আমরা বেশি সুখী হব। ভারতবর্ষ একটা দেশকে চ্যাম্পিয়ন করে, মানে সবাই জানে যে ভারতবর্ষ থেকে আইডিয়াটা এসছে যে গোটা পৃথিবী বসুদেই বা গোটা পৃথিবী আমার কুটুম্ব, আত্মীয় স্বজন। এটা আমি আইডিয়া থাকা সত্ত্বেও কেন ভারতবর্ষকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাকিস্তান, চায়না এবং নেপালের পেছনে রেখেছে? আমরা কেন, ওরা বলছে আমরা নাকি অনেক বেশি অসুখী দেশ, যে দেশ পৃথিবীকে শিখিয়েছে বসুধৈব কুটুম্বকম, মানে পুরো পৃথিবীটা তোমার আত্মীয়, এবং যে আত্মীয় ভাবের জন্য আপনি বলছেন মানুষের সুখ বৃদ্ধি হয়, তাহলে কেন আমরা পেছনে? এই তো আমার যে মা বাবার কথা যে কথাটা বললাম, সেরকম আমার বাবার মা বাড়ি হচ্ছে হরিণঘাটা। সে হরিণঘাটাতে আমি এবার গেছিলাম বেড়াতে, কয়েকবারই গেছিলাম। যে বিকেলবেলা মাঠে খেলা, মাঠে খেলার পরে তাদের কোনো যে কথা, মানে সিনিয়র যারা তারা কথা বলছিল, আমি পরে জানতাম যে কী কথা বলছে, খেলা বিষয়। বলছে হ্যাঁ, খেলা বিষয় যা হলো কে হয়তো বায়োলজিতে কম, কে জিওগ্রাফির কম আছে, ওইখানকার সিনিয়র যারা আছেন তাদের বলতে যে সকালবেলা আসবে, আমি টিউশন পড়াই না, তাদের খেলা যারা খেলছে তারা যাতে সেই বিষয়গুলো যাতে ভালো করে পড়াশোনা তারা নিজেরা বিনা পয়সা দিয়ে, এই যে ব্যাপারটা যে খেলাধুলা যেমন করছো করো, পড়াশোনাটাও দিবে, তখন তো মোবাইল ছিল না। এবং আমি তাদের বাড়ি যেতাম, দেখতাম হ্যাঁ ঠিক বিনা পয়সা, মানে ওখানকার সিনিয়ররা যে যে জ্ঞান তারা আহরণ করেছেন, তারা জুনিয়রদেরকে সেটা নিজের আগ্রহে আমি নিজে দেখেছি। তাদের অঙ্ক দিন দেয়, এই দিন তাকে ওই ওটার নম্বরটা ভালোবাসা এটা হয়ে যাবে, দেখে নিবি কী আছে অসুবিধা, এইভাবে নিজেদের মধ্যে তাদের পড়াশোনার ভূমিকাও এই করবে। এবারে যেটা আসা যায় যে আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে ভারতবর্ষের বাইরে থেকে অনেকেই এসছে। আমরা ওটা পৃথিবী, আমরা আন্তর্জাতিকতাবাদী, ওরা প্রকৃতি আমাদের মা বেশি সব ঠিক আছে, আমাদের সূর্য একটা, চাঁদ একটা, পৃথিবী একটা,